কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েই চলেছে। গত ৭ বছরে এসব আশ্রয় শিবিরে খুন হয়েছে ২৪৬ জন রোহিঙ্গা। ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। গতকাল রোববার রোহিঙ্গা ঢলের ৭ বছর পূর্তিতে একাধিক সমাবেশে রোহিঙ্গা নেতারা এসব কথা তুলে ধরে আশ্রয় শিবিরের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন। গত ৭ বছরে আশ্রয় শিবিরগুলোতে মোট ৩,৮২৩টি মামলাতে ৮,৬৮৯ জন রোহিঙ্গাকে আসামি করা হয়। কিন্তু ১২.৫ লাখ রোহিঙ্গার ভেতর থেকে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা কঠিন। বেশিরভাগ আসামি আশ্রয় শিবিরের বাইরে উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ের আস্তানায় অবস্থান করছে বলে জানায় পুলিশ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২.৫ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছেন ২০১৭ সালের ৫ই আগস্টের পরের কয়েক মাসে। রোহিঙ্গা নেতারা বলেছেন, নিরাপত্তার স্বার্থে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরের চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হলেও বর্তমানে শতাধিক স্থানে কাঁটাতার কেটে ফেলা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরাকান স্যালভেশন আর্মিসহ রোহিঙ্গাদের ১৪টি বেশি সন্ত্রাসী বাহিনীর সন্ধার পর কাঁটাতারের ছেঁড়া অংশ দিয়ে আশ্রয় শিবিরে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গত ৭ বছরে আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ, ডিজিএফআই কর্মকর্তাসহ অন্তত ১.৫ শতাধিক রোহিঙ্গা নেতাকে হত্যা করলেও গোষ্ঠীর মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। খুনের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ রোহিঙ্গার পাশাপাশি শরণার্থী সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত অর্ধশতাধিক এনজিও, আইএনজিওর কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণনাশের আশঙ্কায় এনজিও কর্মচারীরা বিকেল ৪টার আগেই আশ্রয় শিবির ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। ৭ বছরে আশ্রয় শিবিরগুলোয় একাধিক সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ। বিপরীতে মামলা হয়েছে ২৩৩টি, আসামি ১,৬৪৮ জন। তাদের মধ্যে রয়েছেন আরসা প্রধান আতাউল্লাহ, আম্মার জুনুনি, নবী হোসেন বাহিনীর প্রধান ও ইয়াবা চোরাচালানের মূল হোতা নবী হোসেন। তবে আসামিদের ৭০% ধরাছোঁয়ার বাইরে। গত ১ বছরে আশ্রয় শিবিরে মাদক চোরাচালান বেড়েছে অনেক। বেকার রোহিঙ্গারা মাদক চোরাচালানসহ সন্ত্রাসে জড়িয়ে পড়ছেন। চলতি বছরের ৩১শে জুলাই পর্যন্ত ৭ মাসে মাদকের ১৬০টি মামলায় ২৪৩ জন রোহিঙ্গাকে আসামি করা হয়। ২০২৩ সালে মাদকের মামলা হয় ৪০৮টি। গত ৭ বছরে মাদকের ২,৪৭৯টি মামলায় ৩,৭৭৬ জনকে আসামি করা হলেও অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে। অবৈধ অস্ত্রের ব্যবহারও বাড়ছে আশ্রয় শিবিরে। গত ৭ বছরে অস্ত্রের ৪০৯টি মামলায় ৮৫৬ জনকে আসামি করা হলেও চিহ্নিতদের অনেককে আইনের আওতায় আনা যায়নি। সন্ত্রাসীদের ধরতে পুলিশের উপর হামলাও থেমে নেই। র্যাবের ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, এ পর্যন্ত আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে র্যাব আরসার শীর্ষ সন্ত্রাসী সামরিক কমান্ডারসহ ১২৩ জনকে গ্রেপ্তার করেছে। ৫৮ কেজি বিস্ফোরক দ্রব্য, ৭৮টি দেশি ও বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গ্রেনেড, হ্যান্ড মাইন ও গুলি জব্দ করা হয়েছে।